আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আশা করছি সবাই ভালো আছেন। এটা সার্কিট ব্রেকার। প্রথমে একটা কম্প্রেসার ম্যাগনেটিক কন্ট্যাক্টর, পরে একটা ফ্যানের এবং সবার শেষে একটা হিটারের কন্ট্যাক্টর। আমরা দেখতে পারতেছেন আমরা আমাদের ক্লিপ অন মিটারটাকে হিটারের তারের মধ্যে সংযোগ করে রেখেছি, মানে অ্যাম্পিয়ার চেক দেওয়ার জন্য। সমস্যা হচ্ছে আমাদের সিস্টেমে স্টোরে ডিফ্রস্টিং হয় না। টেম্পারেচার দেখালাম 8.8 আছে টেম্পারেচার। অ্যাম্পিয়ার মিটারটাকে আমরা অ্যাম্পিয়ারে, ক্লিপ অন মিটারটা অ্যাম্পিয়ারকে দিয়ে দিব অ্যাম্পিয়ারের ঘরে। এখন আমরা এখানে সুইচ আছে হিটারের, সুইচটা দিয়ে আপনাকে দেখাবো। সুইচ দেওয়ার পর দেখলাম যে আমাদের কোনো অ্যাম্পিয়ার দেখাচ্ছে না, এই জন্য আমরা একটু ভোল্টেজটা চেক করব। উপরের ভোল্টেজটাকে দেখাচ্ছি, হিটারের উপরের ভোল্টেজ দেখুন, উপরের ভোল্টেজ কিন্তু ঠিক আছে। এখন আমরা নিচের সাইডে ভোল্টেজটা চেক দিব। ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিন্তু অন, আপনারা দেখতে পারতেছেন। ওইটা পুশ বাটনটা কিন্তু ভিতর দিকে ঢুকে গেছে। নিচের দিকে ধরলাম, নিচের দিকে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ভোল্টেজ শো করতেছে না, ভোল্টেজ দেখাচ্ছে না। ভালো করে একটু নাড়াচাড়া করে দেখলাম, তারপরও একই অবস্থা, কোনো প্রকার ভোল্টেজ নাই। ম্যাগনেটিক কন্ট্যাক্টরে অনেক সময় দীর্ঘদিন ব্যবহারের ফলে বা আপনার অন অফ করতে করতে কিন্তু অনেক সময় এরকম হয়ে যায় যে আপনার এক পাশে আউটপুট দেয় না। এটা পাতের থেকে সমস্যা হতে পারে। তো আমরা যত দেখতেছি যে কন্ডাক্টর কিন্তু আপনার অন হয়ে নিছে। সার্কিট ব্রেকার আমরা ফালিয়ে দিচ্ছি। এখন আমরা নতুন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে লাগাবো। এই যে আমরা কন্ডাক্টরটা খুলে নিলাম, তারগুলো আগেই খুলে নিয়েছিলাম। সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কন্ডাক্টর কিন্তু এমনি অন হয়। নতুন একটি 25 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। কানেকশন কিন্তু আপনার সেম থাকবে, একই রকম। আমরা আগে লকটাকে লাগিয়ে নিলাম। তার লাগানো হয়ে গেছে আমাদের। এই যে আমাদের অ্যাম্পিয়ার কিন্তু +10 চলে গেছে, এতক্ষণে +2 বেড়ে গেছে। আমরা এই হিটারের সুইচটা দিলাম, এখন দেখতে পাচ্ছেন 10 অ্যাম্পিয়ার নিচ্ছে। ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিন্তু তখন অন হয়েছিল, কিন্তু আউটপুট ছিল না, কিন্তু এখন কিন্তু আপনার আউটপুট আছে। এখন আপনার ডিফ্রস্টিংটা ঠিক মতো পড়বে। ডিফ্রস্টিং না হলে টেম্পারেচার বাড়বে না স্টোরের, যেমন মালামাল নষ্ট হয়ে যাবে। সে কারণে কিন্তু কাজ করা। আর আমরা জানেন যে আমি এক হাতে ধরে ভিডিও করতে হয়, যার কারণে সম্পূর্ণ ভিডিওটি দেখানো সম্ভব হয় না। এটা হচ্ছে তার আউটডোর ইউনিটটা। আর ইনডোর ইউনিটটা ভিতরে, যেখানে স্টোর তালা মারা আছে। এইখানে সুইচ, কন্ট্রোলার সব কিছুই আছে, টেম্পারেচার কন্ট্রোলার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।